গরুর দুধের চা আমি 10 বছর আগে খেয়ে গেছি। এই ভিডিওতে দেখব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, পতিশর এলাকার গ্রামীণ সৌন্দর্য, নন্দনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাপন। রবি ঠাকুরের কুঠিবাড়িতে কবে আসবেন, আশা ও থাকার দিক নির্দেশনা। আসলে এটা একটু অন্যরকম আলাদা স্বাদ। খেত চা, এই চায়ের কথা দুসুম ভাইয়ের মুখ থেকে প্রায় 2 বছর যাবৎ শুনতেছি। আজকে আল্লাহ আনাইছে, আশা করি আজকে খেতে পারবো। ভাই সুন্দর করে চা বানাচ্ছে। এই হচ্ছে চায়ের দোকানটা, আর চায়ের দোকানের এই পাশে সুন্দর একটি মাচা বিছানো আছে। এই জায়গায় মুক্ত আকাশের নিচে বসে বসে চা খাওয়ার স্বাদই হবে আলাদা। গরুর দুধের চা আমি 10 বছর আগে খেয়ে গেছি। জসিম ভাই 10 বছর আগে চা খেয়ে গেছে, আজকে আবার আল্লাহ আমাদের আনাইছে। এই যে এই দোকানের খাইছি, এই দোকানের আজকে আমরা দুধ চা খাবো। জসিম ভাই চা নিয়ে নিল। জসিম ভাই চার কি অবস্থা? চুমুক দেন। সেই স্বাদ ভাই। দেখ, এবার আমরা খেয়ে টেস্ট করবো। বুঝলেন না, আগে খাইতে হইব, তারপর বুঝতে হইব। এই যে বন্ধুরা, এটা হচ্ছে চায়ের কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর চায়ের কালারটা হয়েছে। এই হচ্ছে সেই চা। জসিম ভাই 10 বছর আগে যে চার সুনাম আমাদের সাথে বলছিল, আজকে চুমুক দিয়ে দেখি কিরকম লাগে। আসলে এটা একটু অন্যরকম আলাদা স্বাদ। জসিম ভাই যে বলছে আসলে টেস্ট ভাই, আসলে এই অজপাড়ায় যে এত সুন্দর চা, নামাজের আগে অকল্পনীয়। এত দূরে আসার পরে চাটা যে খাইছি, অনেক তৃপ্তি পাইছি। চা বানানোর অভিজ্ঞতা কতদিন? চা বানানোর অভিজ্ঞতা হলো 30 বছর। 30 বছর থেকে করছি। আর আপনি কি সবসময় গাভী দুধ দিয়ে চা? হ্যাঁ, গাভী দুধের চা বানাই, কোনো পাউডার বেশি না। রবি ঠাকুরের বাড়ি দেখতে যাব তো। রবি ঠাকুরের যে ঐতিহ্য, যে বাড়ি, এখানে আমরা এখান থেকে গিয়ে দেখবো। এর জন্য আমরা 2টি ভ্যান ভাড়া করেছি। আমরা এখন রবি ঠাকুরের বাড়ি যাচ্ছি, কালীগঞ্জ প্রতিশোধে। আর এই দেখতে পাচ্ছ, এই ভ্যান আমরা 2টি ভ্যান ভাড়া করেছি। আপ ডাউনে 500 টাকা করে, 2টা ভ্যানকে আমরা 1000 টাকা দিব। আমাদের যাত্রা শুরু। আমরা এই ভ্যানে আছি মামুন ভাই, আলনুর ভাই, বাবুল ভাই আর আমি। আমরা রবি ঠাকুরের কুঠিবাড়ি যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। যাওয়ার পথের দৃশ্য অনেক সুন্দর, আমাদের দেখে খুব ভালো লাগলো। মোটামুটি আমরা সবাই ভালো এনজয় করতেছি। খোলা ভ্যান দিয়ে যাওয়ার মজাই আলাদা। আর 2 পাশে ধান ক্ষেত, প্রচুর ধান হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রচুর ফসল দিছে। আপনাদেরকে ধানগুলো দেখাই। এই হচ্ছে ধান ক্ষেতগুলা, প্রচুর সবুজ আর সবুজ, একদম মনোমুগ্ধকর দৃশ্য, একদম চোখ জুড়ে যাওয়ার মতো দৃশ্য। মাশাআল্লাহ, আল্লাহ যথেষ্ট ফলন দিছে। এই পাশ রোডের 2 পাশ মাশাআল্লাহ এক সমান ধান। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি হচ্ছে কালীগঞ্জ প্রতিশোর। প্রতিশোর যাওয়ার পথে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ, খেজুর গাছ দেখা যায়। আর কি এলাকা অনেক সুন্দর এলাকা, আসতে সবার ভালো লাগবে। আমাদের তো একদম অসাম লাগতেছে, আসলে বলে বোঝানোর কোনো ক্ষমতা তো নাই। আর আরেকটা ব্যাপার খুব যে ভালো লাগতেছে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক রাস্তায় রাস্তায় খেজুর গাছ, তাল গাছ। ওই তো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে খেজুর গাছের রস কাটার জন্য সব রেডি। শীত পড়লেই রস পড়া শুরু হবে। মোটামুটি এখনো শীত পড়ে নাই, আরো বাকি আছে, আর কিছুদিন পরেই পাওয়া যাবে। আর এই যে রাস্তায়, পুরো রাস্তা ভর্তি তাল গাছ আর খেজুর গাছ। মন মুগ্ধকর দৃশ্য, মন মুগ্ধকর দৃশ্য। এই হচ্ছে মাটির ঘর, 2 পাশে মাটির ঘর, একদম বৈচিত্র্যময় একটা অঞ্চল। এই হচ্ছে প্রতিশোর, সামনে রবি ঠাকুরের কুঠিবাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে রবি ঠাকুরের বাড়ি। এই হচ্ছে আমরা রবি ঠাকুরের বাড়িতে দেখতে আসছি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা রবি ঠাকুরের কুঠিবাড়ি দেখতে আসছে। তো ওনারা দেখছে, দেখার পর ওনাদের কাছে কিরকম লাগতেছে বা কি দেখলো একটু আমাদের ভাইদের কাছে জানি। ভাই একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বগুড়া জেলা ধনুর থানা নিমগেছি ইউনিয়ন থেকে আমরা এই কুঠিবাড়ি এখানে এসেছি দেখার জন্য। দেখে খুব ভালো লাগছে এবং মন চায় বারবার এখানে আসতে। আমি আশা রাখবো
যে এখানে সবাই যে আসে এবং কিছু শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, ছাত্রছাত্রীদের এখানে আসলে তারা বুঝতে পারবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কোথায় বসছেন, কোথায় এখানে দাঁড়াচ্ছেন, তার মানে ব্যাংক এবং টাকা পয়সা কোথায় রাখছে এবং সিংদুক ছিল, আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। এই দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আসছে, ওনারা রবি ঠাকুরের ভাস্কর্যের সামনে, ওনার ভাস্কর্য খুব সুন্দর মতো দেখতেছে। তো আমি সামনে পেয়ে গেলাম, তাই ওনাদেরও আমি ছবি নিচ্ছি। তো আপনারাও আসবেন, দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। এত বিশ্বকবি, এত বড় একজন কবি, ওনার অনেক স্মৃতিচারণ আমরা এই জায়গায় এসে পেয়ে যাবেন। এটা হচ্ছে রবি ঠাকুরের কুঠিবাড়িতে প্রবেশ করার গেট। এখানে 20 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তোমরা রবি ঠাকুরের বাড়িতে ঢুকতে পারবা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ভাইজান টিকিট কত করে? 20 টাকা করে। তো এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো। আলুনুর ভাই আমাদের টিকিট কাটতেছে, আমরা 4 জন ঢুকবো। ভাই আমাদের 4টি টিকিট দেন। আর পাশেই দেওয়া আছে বিশেষ বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিটা দিয়ে দিলাম। ইচ্ছা হলে তোমরা বিজ্ঞপ্তিটা দেখে নিও। এই যে আমরা টিকিট কাটলাম 4টা, দেখান তো 20 টাকা করে। তাহলে 20 টাকা। তাহলে চলো আমরা প্রবেশ করি। আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা করছে। জিনিসপত্রের দাম, সবকিছুর দামে বৃদ্ধি পাইছে, সেই কারণে টিকিটের দামও 5 টাকা বৃদ্ধি করছে। এই সামনে একটা ফুল বাগান দেখতে পাচ্ছ। আমি তোমাদের একটা ফুল গাছ দেখাই। এই যে আমরা রবি ঠাকুরের কুঠিতে প্রবেশ করলাম। এখানে আরেকটি সুন্দর বিষয় দেখলাম ঢুকার সময়, এখানে একটা মতামত বক্স আছে। তোমরা ইচ্ছা করলে তোমাদের মতামত প্রবেশ করতে পারবা, সেই ব্যবস্থাও আছে। আর এই হচ্ছে বাড়িটা, আসলে কত আগের বাড়ি, কিন্তু কত নান্দনিক ডিজাইন। পুরোটা বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাই। আর এই জায়গাটাতে আরেকটা জিনিস আকর্ষণ করছে, মাঝখানে একটি নারকেল গাছ। এই নারকেল গাছটার জন্য বাড়িটার ভিতরে আরো বেশি সুন্দর লাগে। আর এখানে আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য, বাউলের ছবি হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, ভিতরে রেস্ট্রিকশন এরিয়া, ভিতরে ছবি ওঠানো নিষেধ। আমরা ভিতরের থেকে ছবিটা দেখাতে পারলাম না, আমরা বাইরের থেকে দেখাই। এই হচ্ছে বাড়িগুলা। রবি ঠাকুরের কুঠিতে আছে ওনার ব্যবহৃত সিন্দুক, রকিং চেয়ার, ওনার কয়েকটি ছবি, উনি যে নৌকা চড়তেন সেই নৌকার একটি ভাস্কর্য, একটি খাটসহ আরও কিছু ব্যবহৃত আসবাবপত্র আছে। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের পতিশ্বর কুঠিবাড়ি অবস্থিত। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে সর্বপ্রথম পতিশ্বর আসেন। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃত ও মানবপ্রেমী কবি অবহেলিত পতিশ্বর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জনহিতৈষী কাজ করেন। এখানকার কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের 1,08,000 টাকা দিয়ে তিনি এখানে একটি কৃষি ব্যাংক স্থাপন করেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে পতিশ্বর। পতিশ্বরে বসেই কবি চিত্রা, পূর্ণিমা, সন্ধ্যা, ঘোড়া, ঘরে বাইরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। 1937 সালের 27শে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো পতিশ্বরে আসেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে পতিশ্বর কুঠিবাড়ি। প্রত্নতত্ত্ব বিভাগ 1990 সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করেন। এটি হচ্ছে রবি ঠাকুরের কুঠিবাড়ির পিছনের সাইড। এখানে একটি আনসার ক্যাম্প আছে, এখানে বিভিন্ন জাতের গাছ আছে, আর পাশে আছে একটি পুকুর। রবীন্দ্রনাথের জন্মদিবস 25শে বৈশাখ ঘিরে এখানে জাতীয় পর্যায়ে রবীন্দ্র উৎসব ও মেলা হয়। এই সময় দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমী মানুষের ঢল নামে, তখন এখানে আসতে পারেন।
বর্ষার সময় এখানে আসলে কুঠিবাড়ির পাশাপাশি এখানকার নদী, পাশের বিশাল বিলে নৌকা নিয়ে ঘুরতে পারেন। তাছাড়াও বছরের যে কোনো সময় আসতে পারেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত পরিসরের টানে। আর এখানে এসে যদি আপনি থাকতে চান তাহলে আপনার থাকতে হবে জেলা পরিষদের দোতলা ভবনে। আপনি এখানে আসার আগেই জেলা পরিষদের দোতলা ভবন বুক করে আসতে হবে। আর এখানে আসতে হলে আপনি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আন্তনগর ট্রেন, নীলসাগর, লালমনি এক্সপ্রেসে চড়ে প্রথমে আত্রাই আসতে পারেন, বা আপনি আহসানগঞ্জ রেল স্টেশনে আসতে পারেন। এখান থেকে আপনি ভ্যানের মাধ্যমে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রতিশোর যেতে পারেন। আমাদের রবীন্দ্রনাথের কুটির দেখা শেষ। এখন আমরা প্রতিশোর থেকে নদী বাজার যাচ্ছি, সাথে আমরা এক ভ্যান দিয়ে এখন সব যাচ্ছি। আমরা কিন্তু 2 ভ্যানের মধ্যে লোক ছিলাম, কিন্তু এখন আমরা এদিকে দেখি এক ভ্যান দিয়ে 9 জন যায়। তা আমরা কি অন্যায় করছি? তাই আমরাও এই এক ভ্যানের মধ্যে সবাই উঠে গেছি। এটা হচ্ছে প্রতিশোর থেকে নওদুলি বাজার যাওয়ার যে রাস্তার দুই পাশে বিশাল ধান ক্ষেত আর ধান ক্ষেতগুলো বাস্তব চোখে দেখতে অনেক সুন্দর। তাই আমিও কিছু ভিডিও ফুটেজ করে নিলাম। এবং পাশে আছে তালের গাছ, তাল গাছের মধ্যে সাদা রং করা এবং লাল রং করা, দেখতে বড়ই চমৎকার। আমরা অলরেডি নওদুলি বাজার চলে আসছি। এটা হচ্ছে সেই নওদুলি বাজার। দেখো তোমরা নওদুলি বাজারটা, এই হচ্ছে সেই নওদুলি বাজার। বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, বিশাল বড় ধানের মাঠ পার হয়ে আমরা চলে আসলাম এই নওদুলি বাজার। বাজার এখন ঘুরে যদি এই এলাকার কোন স্পেশাল খাবার টাবার পাই তো আমরা খাবো এবং তোমাদেরকে টেস্ট জানাবো। ভাই ডাব কত করে? 120, 10। কি ও ভাই, এত দূরে ডাব খেলাম, আমুক এলাকা তো এরকমই দাম। এগুলা কি ভাইজান? জিলাপি। এগুলো কি ভাই? এগুলো মিষ্টি নাকি? মাউন্ট ভাই কিনলো। এগুলো কি ভাই? বেসনের ঝুরি আর এটা তিরেল নাড়ু। সবাই দেখতে পালা, বেসনের ঝুরি আর তিলের লাড়ু অনেক শক্ত। আপনার খেয়ে খুব মজা লাগলো। এবং এই জিনিসটার নাম কি এবং কি দিয়ে বানাইছেন? এটা আপনার বেসনের ঝুরি, সেই ঝুরি ডোলে দিয়ে আপনার ঝুরি বার করে সেই নাড়ু আর কি। যাই হোক, খুব সুস্বাদু লাগছে। হ্যাঁ। আপনার বেচা কিনে ভালো হোক, আমরা এই দোয়াই করি। এটি হচ্ছে পানি ফল। এক মাস মধ্যে পানি ফল হয়ে যায়। পানি ফল কত টাকা কেজি? 30 টাকা। আচ্ছা, যাই হোক, পানি ফল আমরা তো অনেক টাকা কেজি কিনে খাই। এই দেখেন মাত্র ওঠাই নিয়ে আসছে, কিন্তু 30 টাকা কেজি। অরিজিনাল গুড়। কাকায় বলতেছে 160 টাকা কেজি। এই হচ্ছে বাজারটা। একটা গ্রামীণ বাজার দেখতেই পাচ্ছ। ছোট ছোট টিনের ঘর, মাটির মধ্যে সবকিছু নিয়ে বসে আছে। এই যে হচ্ছে খোলা লবণ। অনেকদিন পরে খোলা লবণ দেখলাম। আমাদের এলাকায় আমরা ছোটবেলায় দেখছি, আর আমাদের এলাকার খোলা লবণ নাই। হ্যাঁ, খোলা লবণ এগুলো কেজি কত করে? এটা 25, 30। এগুলো কি আর ওগুলো কি এগুলো একই জিনিস? এগুলো কি মানুষে নিয়ে খায় না গরুর জন্য নিয়ে খাওয়ায়? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করলাম। আর প্যাকেট খাওয়ার জন্য। হ্যাঁ, এটাই। বাজারে ঘুরতে আসলাম। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা, এগুলো নিয়ে রোপণ করা হবে বিভিন্ন বাড়িতে। তো আমরা এই চারা দেখাচ্ছি। ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই, এখানে কিসের গাছ আছে? এখানে বিভিন্ন আইটেমের চারা আছে। যেমন এখানে কল্লা আছে, ছাঁচি লাউ আছে, সিম আছে, শসা আছে, মিষ্টি লাউ আছে, পটল আছে, মরিচ আছে, বেগুন আছে, পেঁপে আছে। এগুলো আইটেমের চারা পাওয়া যায়। এগুলো কতদিন সময় নেয়? একটা বীজ রোপণ করলে কতদিন সময় নেয় এগুলো হইতে? লাউ কুমড়ের রোপণ করলে আপনার 8 থেকে 10 দিনের মধ্যে চারা ফুটে যায়। 8 থেকে 15 দিনের মধ্যে বেচা শুরু হয়ে যায়। বিক্রি করার মতো সময় 20 থেকে 15 দিনের মধ্যে হয়। কত করে বিক্রি করেন কুমড়োর চারা? লাউ কুমড়োর চারা 5 টাকা পিস বেচা। আর ওই যে টমেটোর টপের গুলো 10 টাকা, খোলাগুলো 2 টাকা পিস। আর এই বেগুন এগুলো 10 টাকা পিস। মরিচ 10 টাকা আছে, 20 টাকা আছে। আচ্ছা, যে পেঁপে এগুলো হাইব্রিড পেঁপে 20 টাকা পিস।